এই দেখ বাজান, আমগো নতুন বাড়িটা কেমন করে সাজাইছি, সুন্দর হয়েছে না? হওয়া অনেক সুন্দর লাগতেছে। মাগো 5টা বছর হয়ে গেছে তুমগো দেখি না, তুমগো দেয়ার লেগে মনটা ছটফট করতেছে। একটা জিনিস ভাল লাগতেছে কি জানো মা, এত বছর পর হইলেও তুমগো মাথা গোজার মতো একটু ঠাই করতে পারছি। আচ্ছা শোনো মা, ওই আমি কিন্তু ছুটি লয়ে ফেলাইছি, আমি সামনের মাসে আইতেছি। ছুটি লয়ে ফেলাইছিস মানে? আর বাড়িতে আবি কেন? মা তুমি না কইলা আগামী মাসে ছোট বোনের বিয়া ঠিক করছো, আমি যদি না যাই তাহলে বোনের মনটা খারাপ হইব না, এর জন্য তো ছুটি লয়ে ফেলাইছি। শোনো তুমি কোনো চিন্তা করো না, আগামী মাসের ভিতরে আমি চলে আসুম নে, আর বোনের জন্য সবকিছু নিয়ে আসুম। তুই এটি কি কইতাছস? কেবল নতুন বাড়ি বানাইলি, সামনে তোর বোনের বিয়া, কত খরচা, আর তাছাড়া তোর আইতে যাইতে খরচ আছে না, তুই এখন আইলে খুব ঝামেলা হয়ে যাব। তোর এখন আশা লাগবে না, তুই এক কাম করিস, ওই ভিডিও কলেই বোনের বিয়া দেখিস। আচ্ছা ঠিক আছে, ওই আমি ভিডিও করে দেখে নেব না। হ্যাঁ তাইলে আমি এখন রাখতেছি, আমার অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ রাখতেছি বাজান। ও একবার আইয়া চাইলে মেলা টাকা খরচা আছে, এটির হিসাব করতে হইব না। বিদেশ গেছে টাকা কামাইতে, টাকা যদি সব দিকে খরচ করে ফেলায় তাহলে টিকবো কি? তা তো ঠিকই কইতেছি, এখন আর কোনো দরকার আছে? ওইটাই ভালো হইব, ওই বিয়া শাদী যা আছে সব ভিডিও কলে দেখবো। আচ্ছা তা আমি ঘরে গেলাম। বাড়িতে কথা বলি কি রে, তোর মন খারাপ কেন? ছুটি নিছস, বাড়িতে যাবি, হাসি খুশি থাক। না রে, বাড়িতে যাবো না। কেন? আচ্ছা এখন কথা কত, আমরা আসলে কি? এইটা আবার কেমন কথা বলি, আমরা মানুষ। আরে না, প্রবাসীরা মানুষ না, আমরা হইলাম টাকা ছাপানোর মেশিন। যতদিন পর্যন্ত টাকা ছাপাইতে পারো ততদিন আমাকে দাম আছে। তোর আবার কি হইলো বুঝলাম না। আরে বাদ দে, কিচ্ছু না, চল অনেক কাজ পড়ে আছে না, কাজে যাই চল। আয়, এই কাজের কি অবস্থা ওইদিকে? আরে পুস্কির ফোন। আরে পুস্কি, কেমন আছিস বোন আমার? তুমি আমার লগে কথা কইবা না, তোমার লগে আমি রাগ করছি। কেন, কি হয়েছে তোর? কেন কি আবার? মা কইলো তুমি নাকি কাজের চাপে বাড়িতে আইতেই পারবা না, তোমার নাকি কোনো ছুটিই নাই। আরে হরে, অনেক কামের চাপ বুঝছস, এর জন্য তো আসতে পারতেছি না। কি রে, কার লগে কথা কস? ভাইয়ার লগে। ও দে তো ফোনটা, আমি ওর লগে একটু কথা কমু। আচ্ছা ভাইয়া, তুমি মার লগে কথা কও। আচ্ছা ঠিক আছে, ফোনটা দে। নাও তুমি কথা কও, আমি রুমে গেলাম। হ্যালো মা, তুমি কেমন আছো? ভালো আছি। বাবারে, আমার কিছু টাকা লাগবো, তোর বোনের জন্য কিছু কেনাকাটা করতে হবে। তুই কি আমার কথা শুনছস? হ্যাঁ 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 মা, কত টাকা লাগবে আমারে কও। 40,000 টাকা। ঠিক আছে, আমি টাকা পাঠাই দিব না। আচ্ছা থাক তাইলে, রাখি এখন। আচ্ছা। হ্যালো হ্যালো, সমস্যা কি তোমার? এতক্ষণ ধরে আমি তোমার মেসেজ দিতেছি, তুমি আমার মেসেজে রিপ্লাই দাও না কেন? কিছু হয় নাই, কাজ থেকে আসার পরে শরীরটা ভালো লাগতেছে না। এটা কেমন কথা? আচ্ছা বাদ দাও, এন্ড বলো তুমি কবে আসতেছো? বাড়ি আসা হইব না। কি কইতেছো? বাড়িতে আসা হইব না মানে? তুমি না কইছিলা
তুমি তুলির বিয়েতে আইবা আর বিয়েতে আইয়া তুমি আমাগো বিয়ার কথা কইতে তোমার বাপ মারে আমাকে বাড়িতে পাঠাবা। আরে কইলাম না আশা হইব না, কাজের অনেক চাপ, পরে আসুম নে। এখন তো আমার কাছে মনে হইতেছে তুমি আমাদের এই সম্পর্কটা লইয়া একদমই সিরিয়াস না। একের পর এক বাড়িতে বিয়ের প্রস্তাব আসতেছে, আমি আর কত না করব। যাওয়ার আগে তো ঠিকই কইয়া গেছিলাম 5 বছর পর আইসা আমার বিয়ে করবা। এমনকি সব ভুইলা গেছো? এই শোনো, তোমার এই কথাগুলো শুনতে আর ভালো লাগতেছে না, তুমি ফোনটা রাখো। আরে অসময় আবার কে কল দিল? হ্যালো হ্যালো, আচ্ছা শুনো, আমি একটু কাজে ব্যস্ত আছি, তো পরে কথা বলতেছি। হ্যাঁ, তোমার আর আমারে ফোন দিতে হবে না। আমি তোমার একটা কথা কল লেগে ফোন দিছি, আমার বিয়া ঠিক হয়ে গেছে। তুমি ভালো থাইকো। হ্যালো, আরে আমার কথা শোনো। হ্যালো হ্যালো, শেষ, সব শেষ। ভালোবাসার মানুষটা আমাকে অন্য কারো হয়ে যাইব। আরে বিদেশে থেকে কি করলাম আমি? না পাইলাম পরিবারের ভালোবাসা, না পাইলাম প্রেমিকার ভালোবাসা। প্রবাসে এসে টাকা কামাইতে আইছি, টাকা, কিন্তু সেই টাকা নিজে খরচ করতে পারি না, পরিবারের সুখের লেখা দিয়া দিতে হয়। এই কথা কি করছি? সব সুখ বিসর্জন দিয়ে দিচ্ছি পরিবারের জন্য। আমিও তো একটা মানুষ, আমারও তো সুখের দরকার আছে না? আরে তুই আজকে অন্য কারো হয়ে যাবি, আমি কি করব? না না, ভাঙ্গা পড়লে চলবো না, ইনকাম করতে হইব, পরিবারের টাকা পাঠাইতে হইব। কি একটা মুসিবতে পড়লাম। 3 দিন ধরে তোমার পোলায় ফোন ধরে না, আর কয়দিন বাদে মাইয়াটার বিয়া। এখন যদি টাকা পয়সা না পাঠায়, এই গ্রামের সবার সামনে আমার মাথাটা নিচু হয়ে যাব। আপনি এত টেনশন করতেছেন কে? আমি ওরে কইছি তো টাকা পাঠায় দেওয়ার কথা, ও ঠিকই টাকা পাঠায় দিব। আপনি এত টেনশন করেন না তো। টেনশন করেন না, টেনশন করেন না কইলে টেনশন কমে যাব। ও যদি এখন টাকা না পাঠায় আমার কি হইব? আর চিন্তা কি সাথে করি নাকি? ওর তো আর নিজের বোন না, মায়া করবো। শোনেন, আপনি ভুল বুঝতেছেন। ও ওরে আপন বোনের মতনই ভালোবাসে। আপনি এত টেনশন করেন না তো, ও ঠিকই টাকা পাঠায় দিব। কচু ভালোবাসে, ভালোবাসলে আমার এরকম টেনশনে রাখতে পারতো না। মাথাটাই কাজ করতেছে না। একটু শান্ত হও। মা, মা কেমন আছো তোমরা? আরে তুই হঠাৎ করে চলে এসেছে? মা তুমি যে কি কও না, আমার পুস্কি, আমার ছোট বোনের বিয়া, আমি না থাকলে হইব? আর তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই তো চলে আইছি। এইসব সারপ্রাইজ টারপ্রাইজ দেওয়ার কি দরকার ছিল? এগুলো তো দরকার ছিল না। এদিকে তোর বোনের কেনাকাটার লেগে 40,000 টাকা চাইছি, আর বিয়েতে তো খাওয়া খরচ পাবো, তারা 2-2.5 লাখ টাকা লাগবো। এই টাকা আইব কোত্থেকে? তুই যে হঠাৎ করে হুট করে চলে আইলি, টাকা আনছস? আইতেও তো খরচ হয়, যাতায়াতের একটা প্লেন ভাড়া আছে না, এটি জমাইলেও তো এদিকে কাজে লাগে। মা আমি তো ছুটি নিয়ে আইছি, আমি তো টাকা আনি নাই। এটা কি কইতেছস বাজান? গ্রামে তো তোর বাজানের মুখ দেখাইতে পারবো না। এগুলো একটা কথা কইতেছস? কইছিলাম না, তুমি তো সাউকারি করলা। এখন দেখছো ছি, আমার মান সম্মান সব শেষ। আরে আজব তো, এই জায়গায় মান সম্মানের কি আছে? এই যে ঘর বাড়ি কইরা দিছি, এইগুলা কি আমার জন্য করছি? তোমাদের সুখের জন্যই তো করছি। আমি কি তোমাদের লেগে কিছুই করি নাই? শোনো, বর্তমানে টাকা পয়সার দরকার, তোমার চেহারাটা দেখানোর দরকার না।
তোর বাপে যা কইছে কথা তো ঠিকই। মা, আমি কি তোমার সন্তান না মা? তুমি কেমন কথা কইতেছো? বাবা মারা যাওয়ার পরে তুমি ওনারে বিয়ে করছো। সংসারের হাল ধরার জন্য আমি বিদেশে চলে গেছি। দিনের পর দিন খেয়ে না খেয়ে কষ্ট করছি, তোমাদের জন্য টাকা পাঠাইছি, নিজের সুখ বিসর্জন দিছি। আজ বাদে কাল বোনটার বিয়া, আমি এর জন্য বিদেশ থেকে চলে আইছি। আর তুমি কইতেছো আমি না কয়ে কেন আইছি? আরে মা, টাকা পয়সাই কি সব কিছু? টাকা টাকা করে করে আমি পরিবারের ভালোবাসা হারাইছি। এমনকি যে মেয়েটারে ভালোবাসতাম, মান্তাসার ভালোবাসাও হারাইছি। ওরও কয়দিন পর বিয়ে। মাগো, আমি কি দোষ করছি? ছেলে হয়ে জন্মানো কি আমার দোষ ছিল? আল্লাহ আমার বাপরে নিয়ে গেছে, বাপের ভালোবাসা পাই নাই। সারাটা কোন টাকা টাকা। চিন্তা করো না, আমি আমি চলে যাইতেছি। তবে যার জন্য আইছি তার মুখটা একটু দেখতে দাও, আমি চলে যাব। আমার আমার পুস্কি ডাকুন। পুস্কি, পুস্কি, পুস্কি। ভাইয়া তুমি আসছো? বইনা মা, কেমন আছিস তুই? আমি ভালো আছি। তুমি আইছো? মা তো কইছিল যে তুমি নাকি কাজের চাপে আসতেই পারবা না। আরে মা তো সত্য কথাই কইছিল। আমার যে কাজের কি চাপ, বাড়ি তো আইতেই পারি না। তোর বিয়া, তোরে না দেখা কি আর আমি থাকতে পারি বল? তোরে খুব মনে পড়তেছিল, তাই তো চলে আইলাম। শোন, এই যে লাগেজ দেখতেছস, লাগেজের ভিতরে তোর বিয়ার সমস্ত কিছু আছে। ধুমধাম করে তোর বিয়ে হইব। শোন, আমি তো বেশিক্ষণ থাকতে পারব না, আমার অনেক কাম পড়ে আছে। আমি আজকেই ফ্লাইটে চলে যাব, বুঝছস? আমি যাই তাইলে। হ্যাঁ মানে ভাইয়া তুমি কই যাইতেছো? এক সপ্তাহ পর আমার বিয়ে, তুমি চলে যাইতেছো? থাকতে তো অনেক মন চাইতেছিল বোন, চাইলেও যে আমি থাকতে পারব না। অনেক ইচ্ছা ছিল তোরে নিজে হাতে সাজাইয়া বিয়ার পিড়িতে বসাই দেব। আরে হয়তো সেই ভাগ্যটাই হয় নাই। আরে সমস্যা নাই, আমি আবার চলে আসবো, সমস্যা নাই। আমি কাজ শেষ করে আবার চলে আসুন, 2-1 বছর পরে চলে আসুন। মা তো আছে, বাবা আছে, সবাই তোর বিয়েটা ধুমধাম করে দিব। আমি ভিডিও কলে দেখে নিব। হ্যাঁ কেমন? আর মা শুনেন, আমার বোনের বিয়া টাকার জন্য আটকা যাইব না। মা, তুমি যে 40,000 টাকার কথা কইছিলা না, 40,000 টাকা না, এই লাগে যে 5 লাখ টাকা আছে। আমার বোনের বিয়াটা একটু সুন্দর করে দিও, আমি চাই। ভালো থাকিস রে বই। মা, ভাইয়া কি কইতাছে? ভাইয়া কই যেতেছস তুই? কই যেতেছস তুই? আমার জীবনটা নষ্ট করে এখন চোরের মতো পালিয়ে যেতেছস? তোরে তো আমি এইভাবে পালিয়ে যেতে দিব না। তুই আমার জীবনটা নষ্ট করছিস না? যদি আমার বিয়ে না করস তাহলে কেন 5টা বছর আমার সাথে সম্পর্ক রাখছিলি? কেন আমার জীবনটা নষ্ট করলি? কেন 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 ক? আমার কিছু বলার নাই, তোমার যা বলার বলতে পারো। এখন তো তোর আর কিছু কথা থাকবে না। আমার জীবনটা তো নষ্ট করেই ফেলছস। তোর মতো প্রবাসীরা এরকমই হয়, প্রেম করবে একজনের সাথে আর বিয়ে করবে আরেকজনের সাথে। আমার জীবন থেকে তো 5টা বছর নষ্ট করেই দিছস। আমি জানতাম যে তুই আমার কোনোদিনও বিয়ে করবি না, এর লেগেই আমি আমার বাপ মায়ের পছন্দ মতো বিয়ে করতে রাজি হয়ে গেছি। তুমি যে সিদ্ধান্ত নিছ, সঠিক সিদ্ধান্ত নিছ। তবে একটা কথা কি জানো, সব প্রবাসীরা খারাপ হয় না। একটা কথা সবসময় মনে রাখবা, আমি তোমার সত্যি অনেক ভালোবাসছিলাম। আমি তো ভালো না, এর জন্য চলে যেতেছি। আর কবে আসবো জানি না, তাই ভালোই হইল, তোমার মুখখান দেখা হয়ে গেছে। আমি যাই, তুমি সুখে থাইকো। বাপ মার কথা মতো ওই পোলারে বিয়ে করো। আচ্ছা, শুভ কাজে দেরি করে লাভ কি? কি বলেন আপনারা? তা যা বলেছো বাবা, এখন সামনের শুক্রবারে বিয়ের কাজটা শেষ করে ফেলতে চাই।
তোমরা যদি মত দাও। হ্যাঁ, তা যা বলেছেন আমার মনে হয় এটাই ভালো হবে। কিরে, তোর আবার কোনো আপত্তি নেই তো? না ভাই, আমার কোনো আপত্তি নেই, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। তাহলে তো হয়ে গেল, মিয়া বিবি রাজি তো কেয়া করে গে কাজী। আচ্ছা, তাহলে আপনারাও দিন। আমরা আবার কি দিব? আরে আপনারাও মত দিন। আমাদের তো পুরো মতই আছে, আপনাদেরকে তো বলেই দিলাম যে সামনের শুক্রবারে বিয়ের কাজটা সেরে ফেলে। এখন বাবা তুমি তোমাদের দিক থেকে আগাইতে থাকো। সেজন্যই বলছি তাড়াতাড়ি দিয়ে দিন, বিয়ের আগে আমার ভাইয়ের ব্যবসাটা তো দাঁড় করানো লাগবে, না হলে আপনার মেয়েকে নিয়ে এমনি এমনি রাখবো কোথায়? আমাদের তো একটা সম্মান আছে, তাই না? বাবা তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমি তো কোনো রহস্যজনক কথাবার্তা বলছি না। কেন, আপনারা কি সব কিছু ভুলে গেছেন? আপনাদের মনে নেই? বাবা আমরা তো কিছু বলিনি, যতদূর সম্ভব তুমি। আমি সেই বড় ভাই, আর তাছাড়া আমার তো বাবা মা নেই। বাবা না থাকলে হয়তো বা এই সম্পর্কে কথা বলতেন। যেহেতু আমি ওর গার্জিয়ান, আমি ওর বড় ভাই, তা আমি ঘুরি পেছে না বলে আমি আপনাকে সরাসরি বলতেছি, আমাদের 15 লক্ষ টাকা দিতে হবে বিয়ের আগে, আর এটা আমাদের চাওয়া। এই 15 লক্ষ টাকা দিয়ে আমি ওর ব্যবসাটাকে দাঁড় করিয়ে দিতে চাই, কারণ আমারও তো বড় ভাই হিসেবে একটা দায়িত্ব আছে ছোটো ভাইয়ের প্রতি, তাই না? বাবা 15 লক্ষ টাকা দেওয়ার তো কোনো কথা ছিল না। আপনার তো মেবি বয়স হয়েছে, মানে সব কিছু ভুলে যাচ্ছেন। কেন, আপনি বলেছিলেন না? আপনি তো বলেছিলেন কিছুদিন আগে যে বিয়ে হলে কিছু না কিছু করে দিবেন ছেলেকে, বলেছিলেন না? না বাবা, সেটা তো আমি অন্যভাবে বলেছিলাম। এখন যে তোমরা 15 লক্ষ টাকার কথা দাবি করতেছো, সেটা তো বাবা আমার জানা ছিল না। ভেবে দেখা উচিত ছিল। আমি তো আমার ভাইকে কিছু না করিয়ে বিয়ে দিব না, আমি আপনাদেরকে আগেই বলেছিলাম। আর তাছাড়া আমি বড় ভাই থাকতে আমার ভাইকে তো আমি রাস্তায় ছেড়ে দিতে পারি না। আচ্ছা বাবা, আগে বিয়ে শাদী হয়ে যাক, সেটা পরে চিন্তা ভাবনা করে দেখা যাবে। না না না, আমি এত বোকা না। একবার বিয়ে হয়ে গেলে আপনি একটা কানা করিয়েও দিবেন না, সেটা আমি ভালো মতোই বুঝতে পারছি। আর বাবা, এখন কি তুমি টাকার জন্য আমার মেয়ের বিয়েটা ভেঙে দিবা নাকি? আপনাকে যতটা সহজ সরল মনে করেছিলাম, আসলে ততটাও সহজ সরল আপনি না। তাহলে ভালো করে শুনে রাখুন, কাজী বিয়ে করানোর আগে যদি 15 লক্ষ টাকা আপনি আমার, তুই চুপ থাক, কাজী বিয়ে করানোর আগে যদি 15 লক্ষ টাকা আপনি আমার হাতে দেন, তাহলে এই বিয়ে হবে, না হলে এই বিয়ে হবে না। জামাই বাবাজি, তুমি চুপ করে আসো কেন? তুমি কেন কিছু বলছো না? আমার বড় ভাই হলো আমার গার্জিয়ান, বিয়ের আগে 15 লক্ষ টাকার ঝামেলাটাকে শেষ করেন, তারপরে বিয়ে হবে। দেখো বাবা, তোমরা তো আগে কখনোই 15 লাখ টাকার কথা বলো নাই। এখন আমি আমার আত্মীয় স্বজন লোকজনের সামনে কেমনে মুখ দেখাবো? আমার মেয়েটার বিয়ে যদি না হয়, তাহলে আমি মুখ তো দেখাতে পারবো না বাবা। তোমাদের আমি হাতে পায়ে ধরে এই যুগে এসে কেন তোমরা 90 দশকের মতো কথা বলছো? এখন তো যৌতুক নেওয়াও পাপ, দেওয়া পাপ। আহা, যৌতুক কেন বলছেন? এটা এক ধরনের সম্মানই, মনে করেন খুশি হয়ে আপনি আমার ভাইকে দিচ্ছেন। আর তাছাড়া এই টাকা তো আর আমি খেয়ে ফেলতেছি না, তাই না? এই একটা টাকা আমি টাচ করব না, এটা আপনার মেয়ের সুখের জন্যই। আপনার মেয়ে নাতি সবাই সুখে শান্তিতে থাকবে, এই জন্যই টাকাটা নেয়া। আর তাছাড়া আমার ভাইয়ের ব্যবসাটা অনেক খারাপ যাচ্ছে, বুঝছেন? আপনি যদি 15 লক্ষ টাকা দেন, ওর ব্যবসাটা দাঁড় করাতে আরও সুবিধা হবে আমার, আর আপনার মেয়ে তো সুখে থাকবে, তাই না? এটা ভেবে বলছিলাম আর কি, যদি 15 লক্ষ টাকা দেন তাহলে বিয়েটা হবে। আর আমি তো এমনি এমনি ওর ভাইকে ছেড়ে দিতে পারি না, তাই না? আচ্ছা বাবা, তোমরা কি ছেলে বিয়ে করাতে নিয়ে আসছো না ভিক্ষা চাইতে আসছো? তোমরা জানো না যৌতুক নেয়া এবং দেওয়া সমান অপরাধী? এটা আইনের চোখে অপরাধ। দেখুন, আমরা অপমানিত হতে এখানে আসিনি। আপনারা আগে কথাবার্তা উঠিয়েছিলেন যে আমার ভাইকে কিছু একটা করে দিবেন, এই জন্য এই কথাটা উঠছে। আপনারা কি বলতেছেন, এখন কোনো টাকা দিতে পারবেন না, তাই না? আমি বারবার বলে দিচ্ছি, এই 15 লক্ষ টাকা যদি দিতে পারেন তাহলে বিয়ে হবে, অন্যথায় বিয়ে হবে না। যখন টাকা দিতে পারবেন তখন ফোন দিবেন, আমরা চলে আসবো। এই চল এখান থেকে, চলো। মা মা মা, হ্যালো বাবা, ছুটকির বিয়ের কি অবস্থা? বাবা, ওনারা আসছিল, কথাবার্তাও শেষ হয়েছে, ওনারা চলে গেছে। বাবা, তোমার কণ্ঠটা এমন লাগছে, কিছু হয়েছে নাকি? না বাবা, তেমন কিছু হয় নাই। ওই মানে মানে করছো কেন? কি হয়েছে খুলে বলো। আচ্ছা, আজকে তো ছেলেপক্ষ আসার কথা ছিল, তারা কি এসেছিল? বাবা, ওনারা আসছিল,
ওনারা বলেছে 15 লক্ষ টাকা যদি আমরা দিতে পারি তাহলে বিয়ে হবে, আর যদি দিতে না পারি তাহলে বিয়েটা হবে না। কি বলছো? 15 লক্ষ টাকা দিতে হবে মানে? কই, এই বিষয়ে তো তারা আগে কখনো কিছু বলেনি। বাবা, আমার জানা মতে তো ছেলের বংশীয় ভালো, ছেলের ব্যবসা বাণিজ্য আছে, কিন্তু ছেলে হঠাৎ করে 15 লক্ষ টাকার কথা বলছে। কিন্তু আমি তো 15 লক্ষ টাকা দেওয়ার কথা রাজি হয় নাই। আমি ভাবছিলাম বিয়ে শাদী হোক, তারপরে দেখি কিছু করা যায় কিনা। আচ্ছা বাবা, তুমি এত চিন্তা করো না, আমি তো আছি। দেখো, যে কোনো একটা ব্যবস্থা হয়েই যাবে। বাবারে, কি ব্যবস্থা হবে আমি তো সেটাই বুঝতে পারতেছি না। এখন এই বিয়ের ব্যাপারে গ্রামের লোকজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই জেনে গেছে। এখন যদি 15 লক্ষ টাকা ম্যানেজ না করতে পারি তাহলে তো তোর বোনের বিয়ে হবে না রে বাজান। আর সবাই কি বলবে? আমার মেয়ের হয়তো কোনো সমস্যা আছে, কিন্তু কি জন্য যে বিয়েটা ভেঙে গেল পাড়া প্রতিবেশী গ্রামের লোক তো এটা জানবে না রে বাজান। বাবা বাবা, তুমি মানুষের কথা ছাড়ো তো। শোনো, ভালো কাজ করলেও মানুষের কথা বলে, খারাপ কাজ করলেও মানুষের কথা বলে। ওদের কথা কখনো বন্ধ করা যায় না। যেটা ভালো হয় সেটা আমরা চিন্তা ভাবনা করে করব। আর শোনো, তুমি একদমই কোনো চিন্তা করো না, আমার বোনের বিয়ে হবে, যেভাবেই হোক টাকার ম্যানেজ আমি করব। বাবা, তুমি ভেঙে পড়ো না। দেখো, তুমি যদি ভেঙে পড়ো তাহলে আমরা কোথায় যাব? একদমই চিন্তা করো না, আমি টাকার ব্যবস্থা করছি। হ্যাঁ বাবা, এখন তো তুই আমার শেষ ভরসা। এখন আমার এই বিপদ থেকে যদি তুই উদ্ধার না করিস তাহলে আমি কি করব, কই যাব বাজান? আমি জানি বাবা, তুই আমাদের শেষ ভরসা, তুই এই বিপদ থেকে আমাদের উদ্ধার করবি। আচ্ছা বাবা, তুমি কোনো চিন্তা করো না, টাকার ব্যবস্থা হয়ে যাবে। আর বোনের দিকে একটু খেয়াল রেখো, ও যেন ভেঙে না পড়ে। এদিকে আমি টাকার ম্যানেজ করছি। আর শোনো বাবা, আমি আমার এখান থেকে একটা বন্ধুকে পাঠাচ্ছি, রাশেদ নাম করে। ও আমার খুব ভালো বন্ধু। বিয়েতে হয়তো আমি থাকতে না পারলেও ও থাকবে। আর যা যা প্রয়োজন হয় ওকে বলো, আমার মতো ও তোমাকে হেল্প করে দিবে। না রে বাবা, আমার কিছু লাগবে না। তুই দেশে চলে, তুই দেশে আসলে আমি বেশি খুশি হব। তোমার কিছু লাগবে না, আমার অনেক কিছু লাগবে। হ্যালো, কেমন আছিস রে বোন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? এই তো আছি ভালো। আচ্ছা, তুই আমাকে বলতো তোর কি কি পছন্দ, তোর জন্য আমি কি কি পাঠাবো? আমার তো অনেক কিছু লাগবে ভাইয়া, কসমেটিক্স লাগবে, লিপস্টিক লাগবে, জামা কাপড় লাগবে, অনেক অনেক সাজগোজের জিনিস লাগবে। আচ্ছা, তোর কি কি লাগবে আমাকে লিস্ট করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দে। তোমার কি মনে হয় ভাইয়া, আসলে আমার এসব কিছু লাগবে? আমার কিচ্ছু লাগবে না ভাইয়া, তুমি প্লিজ দেশে চলে আসো, এখানে কিচ্ছু ঠিক নেই। আমার আর এভাবে ভালো লাগছে না, তুমি তাড়াতাড়ি চলে আসো। এইভাবে বলিস না বোন, দেখ তোরা যদি এভাবে বলিস তাহলে আমি বিদেশের মাটিতে কিভাবে থাকবো? তোদের সুখের জন্যই তো আমি এখানে পড়ে আছি। আচ্ছা শোন, এত কথা বাদ দে তো, তোর কি কি লাগবে শুধু লিস্ট করে আমাকে পাঠিয়ে দে, আমি সব কিছু পাঠিয়ে দিব। আচ্ছা রাখছি, হ্যাঁ, ভালো থাক। কে বন্ধু, কার সাথে কথা বললি? বাড়িতে কথা বলছিলাম, বাবার বোনের সাথে। কোনো ঝামেলা হয়েছে? মানে বাড়িতে কি হয়েছে আমাকে একটু খুলে বলতো। বাবা কি কোনো সমস্যার কথা বললো? তোকে বলেছিলাম না আমার বোনের বিয়ে হওয়ার কথা ছিল? হ্যাঁ, সেটা তো বলেইছিলি। কিন্তু সেটা হয়তো আর হচ্ছে না, কারণ 15 লক্ষ টাকা না দিতে পারলে আমার বোনকে ওরা বিয়ে করবে না। এসব তুই কি বলছিস? তারা কি এখন সে আদিকালের মতো যৌতুক নিয়ে বিয়ে দিবে নাকি? এই চলটা কি এখনো আছে দেশে? হ্যাঁ, সেটা তো ঠিক আছে, কিন্তু ছেলে পক্ষ তো বাসা থেকে বের হয়ে গেছে। টাকার জন্য আমার বোনের বিয়ে হবে না, আসলে এটা কি করে হয় বল? কিন্তু এখন এতগুলো টাকা কার কাছে চাইবো, কে এতগুলো টাকা দিবে, কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছি তুই একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিস। 15 লক্ষ টাকা চাইলে তুই হয়তো কষ্ট করেও
ম্যানেজ করতে পারবি, কিন্তু তাই বলে না, আমি বলি কি, যে ফ্যামিলি টাকার জন্য বিয়ে ভেঙে দিতে পারে সে ফ্যামিলি চাইলে বিয়ের পরও মেয়ের সাথে টাকার জন্য সমস্যা করতে পারে। দেখ বন্ধু, মানুষজন জানাজানি হয়ে গেছে, আর প্রথম দিক থেকে এমনভাবে আচরণ করেছে মনে হয় যে আমার বোনের সাথে বিয়ে হয়েই গেছে। কে জানে শেষ মুহূর্তে এসে ওরা 15 লক্ষ টাকা দাবি করবে। এখন বাবার মান সম্মান সব কিছু ধুলায় মিশে যাবে। আত্মীয় স্বজন সবাইকে বলা হয়ে গেছে, এখন কি করব কিছুই বুঝতে পারছি না। দেখ, বিয়েটা দেওয়ার আগে একটু ভেবে চিন্তে দেখ, কারণ ধর এখন তুই 15 লক্ষ টাকা দিয়ে বোনকে বিয়ে দিলি, এরপর যদি তারা আবার যৌতুক দাবি করে, যৌতুকের উসিলায় ওকে যদি আবার নির্যাতন করে, তখন কি করবি? যেটা হয় সেটা পরে দেখা যাবে। আমার চোখের সামনে আমার বাবার মান সম্মান মাটিতে ধুলোয় মিশে যাবে, এটা আমি কখনোই দেখতে পারবো না। যেভাবেই হোক আমার বোনের বিয়ে ওই ছেলের সাথেই দিব, যত টাকা লাগে সব টাকা দিব, কিন্তু আমার বোনের বিয়ে এভাবে ভেঙে দিতে দিব না। ঠিক আছে, তুই দেখ কি করবি। আমার আবার একটু কাজ আছে, সুপার শপে যেতে হবে, তুই বস। হ্যালো। হ্যাঁ, কি করছিস তুই? এই তো কিছু না, বসে আছি। তোকে আমি ফোন দিলাম একটা কথা বলার জন্য। হ্যাঁ, কি কথা বল। দেখ, তুই আমাকে ভুল বুঝিস না, অবশ্য কথাটা ভুল বোঝার মতোই। তুই যদি কিছু মনে না করিস তাহলে তোর বোনকে আমি বিয়ে করতে চাই। না, কথাটা অন্যভাবে নিস নে, কারণ আমি তোদের বাসায় গিয়ে একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছি। আমি চাই না একটা মেয়ে যৌতুকের কারণে তার বিয়ে ভেঙে যাক, বা যৌতুক নেবার পরে যদি কোনো ফ্যামিলিতে তোর বোন যায়, তারপরও তারা যৌতুকের জন্য আবার তোর বোনকে টর্চার করবে। কারণ যারা যৌতুক নিয়ে বিয়ে করে তাদের ভিতরে একটা মেন্টালিটি সৃষ্টি হয় যে যৌতুক বারবার নেওয়া যায়। আর তোর বোনকে আমি দেখে পছন্দ করে ফেলেছি, খুব ভালো লেগেছে। এমন একটা মেয়ে একটা যৌতুকের জন্য বিয়ে ভেঙে যাবে, এমন একটা মেয়ে কিনা যাবে এমন একটা পরিবারের কাছে যেখানে যৌতুক চাওয়া হচ্ছে। দেখ, এটা ঠিক নয়। প্রথমত এটাতে আমাদের প্রতিবাদ করা উচিত, আর দ্বিতীয়ত তোর বোন যদি আমার কাছে আসে, আমি সারা জীবন তোর বোনকে আগলে রাখবো। তোর বোনের চোখে কখনো পানি আসতে দেব না। বন্ধু, তুই আমাকে ভুল বুঝিস না। আমি তোর কথা বিবেচনা করেই কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়ার চেষ্টা করছি। এখন বাকিটা তোর উপর ছেড়ে দিলাম। দেখ দোস্ত, আমি তোকে খুব ভালো করেই চিনি। তুই আমার সাথে দীর্ঘদিন বিদেশের মাটিতে কাটিয়েছিস। এখন তুই যদি আমার বোনকে পছন্দ করিস সেটা তো খুশির সংবাদ। আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে আমি কথা বলে তোকে জানাবো। আচ্ছা, খুব খুশি হলাম তুই যে আমার প্রস্তাবে রাজি হয়েছিস। এই বিষয়ে আমি বাবার সাথে কথা বলে তোকে জানাবো। ভালো থাকিস, বাকি খবরাখবর একটু আমাকে কাইন্ডলি জানাস। আচ্ছা ঠিক আছে। কিরে বাবা, বলা নাই কও নাই, তুই হুট করে দেশে চলে আসলি? বাবা, তোমাদের সাথে আমার কিছু কথা ছিল, আর এই মুহূর্তে আমার মনে হলো তোমাদের সাথে আমার থাকা উচিত, তাই চলে এলাম। আর তোমরা যেহেতু এখানে আছো, তোমাদের আমি কিছু কথা বলতে চাই। কি বলবি বল, কিন্তু বাবা তুই হঠাৎ করে প্রবাস থেকে দেশে চলে আসলি কেন? আর কি এমন কথা যে ফোনে বলা যেত না? তুই তো জানিস তোর বোনের সামনে বিয়ে, 15 লক্ষ টাকা লাগবে, আর তুই এই মুহূর্তে দেশে চলে আসলি। ব্যাপারটা কেমন দেখাচ্ছে না? বাবা, আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাই। তুমি যদি আমাকে একটু সময় দাও আর অনুমতি দাও, তাহলে এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আচ্ছা বাবা, তুই কি বলবি বল। বাবা, আমি বিদেশের মাটিতে যে কোম্পানিতে চাকরি করতাম, ওই কোম্পানিটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। ওখান থেকে আমাকে পাঠিয়ে দিয়েছে, তাই দেশে চলে এসেছি। হায় হায় বাবা, তুই এটা কি বলছিস? এখন বিয়েটা কিভাবে হবে বল? আর 15 লক্ষ টাকা আমি কোথায় পাবো? আঙ্কেল, কিছু মনে না করলে আমি কিছু কথা বলতে চাই। দেখো বাবা, আমাদের পারিবারিক বিষয় নিয়ে তুমি কথা বলো না। আর তুমি কেনই আমাদের পারিবারিক বিষয় নিয়ে কথা বলতে যাবে? আচ্ছা আঙ্কেল, আমি কি আপনাদের পরিবারের একজন না? হ্যাঁ তা ঠিক। আচ্ছা বাবা, কি বলবে বলো।
মানেটা হলো আমি আপনার মেয়েকে খুব পছন্দ করি। ছোট থেকেই তো আমাদের চোখের সামনে বড় হয়েছে, কিন্তু এতদিন বলে উঠতে পারিনি। তাছাড়া মাঝে একবার যখন দেশে এলাম তখনও কিন্তু আপনাদের সাথে দেখা হয়েছে। তখন ওকে দেখে আমি খুব ভালোবেসে ফেলি। হয়তো বন্ধুত্বের কারণে হোক বা পারিবারিক সম্পর্কের কারণে হোক আমি ব্যাপারগুলো বলে উঠিনি, কিন্তু এখন যখন দেখছি 15 লক্ষ টাকা যৌতুক দিয়ে ওকে বিয়ে দেওয়া হচ্ছে, তখন আমার মনে হলো এই পরিবারটা ওকে নয় শুধু টাকাকে বিয়ে করছে, এমনকি বিয়ের পরে টাকার জন্য ওকে নানাভাবে হ্যারেস করবে। আর আমার বন্ধুরও চাকরি নেই। আমি আমার বন্ধুর বিপদে বন্ধুর পাশে দাঁড়াতে চাই। আপনি বিশ্বাস করুন, আপনার মেয়ের একটি চোখের পানিও আমি কোনোদিন ঝরতে দিব না। আর এই যে আমার বন্ধুর চাকরিটা চলে গেছে, আমি আমার টাকা দিয়ে ওকে ব্যবসা করাবো। আমরা দুজন একসাথে ব্যবসা করব, আমরা বিদেশ যাব না। আঙ্কেল, এখন শুধুমাত্র যদি আপনার সম্মতি থাকে তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আচ্ছা বাবা, তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও আমার কোনো আপত্তি নাই। আমার মেয়ে যদি রাজি থাকে তাহলে আমিও রাজি। এটা শুধু আমারই ভাবা উচিত ছিল। যারা যৌতুক নিয়ে বিয়ে করতে চায় তারা শুধু টাকাই চায়, আমার মেয়েকে বিয়ে করতে চায় না। বাবা, আমাদের সবার সচেতন হওয়া উচিত। যৌতুক দেওয়া যেমন অপরাধ, যৌতুক নেওয়াও অপরাধ। আমার বন্ধু আমাকে এই বিপদ থেকে রক্ষা করেছে। আজ হয়তো যদিও আমার বোনকে বিয়ে করতে রাজি না হতো, এই পাপটা, এই অপরাধটা হয়তো আমরা করে ফেলতাম। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর সবার উদ্দেশ্যে বলতে চাই, যৌতুককে আমরা সবই না বলি,